গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন ঘড়ির কাঁটায় দেখিয়ে দিই, দাঁড়াও, 11টা 16। এবার টাইমটা কেন দেখালাম 11টা 16, কারণ হচ্ছে আমরা লাঞ্চ করে নেবো, মানে ব্রেকফাস্ট, মানে ব্রাঞ্চ করতে চলে এসেছি খড়িকাতে। এটা হচ্ছে গুয়াহাটিতেই একটা পেট্রোল পাম্পের একদম গায়ে। ওই খড়িকার অনেক নাম শোনা হয়েছে, মানে আমিও শুনেছিলাম কলকাতায় থাকতেও, কলকাতায় থাকতেও তো প্রথমবার যেহেতু এলাম গুয়াহাটিতে, মনে হলো যে খড়িকাতেই খাই। তো চলো তোমাদেরকে ডেকোরেশনটা দেখিয়ে দিই, অথেন্টিক অ্যাসামিস রেস্টুরেন্ট। তো দেখিয়ে দিচ্ছি, আমি সিঁড়িটা দিয়ে উঠলাম, বাঁদিকে পেট্রোল পাম্প, এটা হচ্ছে খড়িকা। আমি তো ভেবেছিলাম যে খাওয়া পাবো না, কারণ এখন সবে 11টা 16। তো চলে এলাম খড়িকাতে, ম্যানেজার বাবু বললেন যে হবে। তো কড়াগুলো দেখো কি বড় বড়। শেফ অতুল লাহাকার, ওই তো লেখা আছে। ও অতুল লাহাকার, এই হাত সরাও মামা। কোথায় গিয়েছিল? মাস্টার শেফে। আচ্ছা, এই অ্যাসামিস ডিশের জন্য উনি মাস্টার শেফে গিয়েছিলেন। তো আমরা দিলাম দুটো ভেজ থালি, মামামের জন্য চিকেন, আর আমরা খাবো আর মাছ তো গুয়াহাটির খুবই ফেমাস। তো এখানে এসেছি যখন, এখানকার ডিশ তো ট্রাই করতেই হবে। আর থালিটাও অ্যাসামিস দেখাবো কি আছে অ্যাসামিস। মামা দেখুন না, ভিডিও করছে কেন? ঠিক আছে, ওখানে কেন হাত দিচ্ছ? ইলিশ মাছ আছে? ইলিশ পাওয়া যাবে না কেন? আর ইলিশ খাবি? ভাবছি, দেখ তাহলে আমি বলে দিচ্ছি। জিজ্ঞেস কর ইলিশ ভালো হবে কিনা। এই সময় ইলিশের আর মামা সব কি করছো? তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি কারণ যেহেতু এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেনু কার্ড নয়, মিঠা জলপান। আচ্ছা, ইলিশ মাছ হয় নাকি? ব্যাস খতম। ইলিশে ভালো। কোথায় চিকেন? এটা হচ্ছে থালি, দিচ্ছে চিকেন, দ্বারা এগুলো দিয়ে আগে খা। এই যে মামামের এটা দীপুমানের সেম, ওর খালি আসছে আর মাছ, আর আমার আসছে ইলিশ মাছ। এই যে আমার ইলিশ, আর এটা হচ্ছে দীপুমানের আর মাছ। আর হাত দিস না, ভেঙে দেবে মাছটা। এটা আর কি দিয়ে করেছে? ফিশ টেঙা। টেঙা মানে? টেঙা মানে মানে সাওয়ার টক। আচ্ছা, টক। যাই হোক, মামামের চিকেন আসছে না, আসছে চিকেন। দেখো মামামের চিকেন, দাঁড়া মামামের দিচ্ছি দিচ্ছি চিকেন, আর ওখানে পেঁয়াজ দিয়ে গেল। খুব ভালো রান্না। এই এটা আমার বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়া কমপ্লিট। এটা হচ্ছে শুক্রেশ্বর মন্দির। চলে এলাম আমরা, বাইরে জুতো রেখে ভেতরে ঢুকতে হবে। তো চলো ভিতরে যাই, দেখি। মহাদেবের মন্দির, এটা নাকি সব থেকে বড় মহাদেবের মন্দির। দেখা যাক।
ওখানে ঢুকতাম, ওখানে ঢোকা যায়, ওই সিটটাকে জড়িয়ে ধরা যায়, হ্যাঁ কত বড় বাবাকে, হ্যাঁ ওইটা ঘোড়ায় প্রদক্ষিণ করে। কিন্তু এখন আর কোথায় ঢুকতে দেয় না, এইখানটা যখন এটা রেখে দিয়েছে হ্যাঁ অ্যালাউ করে না। আজ থেকে 10-12 বছর আগে এটা ভেতরে ঢুকে যেত, এখন বাইরেও করে দিয়েছে। এই যে ব্রহ্মপুত্র, আমাদের ওখানে যেমন গঙ্গা, এইখানে তেমন ব্রহ্মপুত্র। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর। গুয়াহাটিতে এলে যারা আসবে বলে ভাবছো বা ঘুরবে, অন্তত 3-4 দিন হাতে রেখো। এখানে প্রচুর ঘোরার জায়গা আছে। বা যেহেতু আমাদের গুয়াহাটির সাথে শিলংটাও ছিল, সেই জন্য এই জায়গাটা বেশি এক্সপ্লোর করতে পারিনি। তবে ওই যতটুকু সম্ভব ততটুকু করছি, যেহেতু আজকে রাতে আমাদের ট্রেন, ফিরতে হবে। এটা হচ্ছে মন্দির, অপূর্ব অপূর্ব। আমরা এখন উমানন্দ যাচ্ছি, এটাও লঞ্চটাতে উঠে, Ferry আর service. ফেরি সার্ভিস। আর এই এমভি ferry- উমাচল। আর এই ফেরিটা হচ্ছে, বলে দেন। এই ফেরিটা হচ্ছে গভর্নমেন্ট ফেরি, এটাতে ওই 20 টাকা করে টিকিট লাগে, আর 1 টাকা কনভেনিয়েন্স ফি, 21 টাকা ধরে নিই। তো আমাদের 3 জন এখানে কেউ ফ্রি নয়, অ্যাডাল্ট বা চিলড্রেনের লাগবে না, কত বয়সের নিচে এসব কোনো ব্যাপার নেই। মাম্মামেরও লেগেছে 42 টাকা করে এক একজনের, 126 টাকা টিকিট লেগেছে। আর এটাই আপনারা প্রাইভেটও যেতে পারেন, অল টাইম ফেরি ছাড়ছে। মোটামুটি একটু ভিড় হলে ছেড়ে দেবে, সেগুলো সব 200 টাকা, 200 আর 20। সরকারি, আর এটা কিন্তু মানে ঘন ঘন না, হ্যাঁ, আসা তবে যাওয়া 200 টাকা আমার মনে হয় 200, 100, 200। আমার এখানে 20, 40। এটা মনে হয় আসা যাওয়া, মানে এইটা এই একটাই রয়েছে ওদের, সেটা আসা যাওয়া করে, মানে এটা আমাদের এটা আসাম ছাড়বে। স্টেট গভর্নমেন্ট। হ্যাঁ, এটা আমাদের ছাড়বে, সেটা আমাদের জন্য আবার ওয়েট করবে, আমাদের হ্যাঁ, নিয়ে ওখানে আসবে। থাকবে আবার। আচ্ছা, আমাদের জন্য ওয়েট করবে, হয় ওয়েট করবে, না হলে ওখানে যারা আছে তাদেরকে এনে ফেলে দেবে, আবার নিয়ে যাবে, তখন আবার ব্যাক করবে। গিয়ে দেখতে পাবো। তো এই হলো ব্যাপার। তো চলো এবার উমানন্দ ঘুরি। ওখানে ঘুরতে টাইম লাগবে, দেখুন 12:45 একটা ফেরি থাকে, এরপরে 2টো, তারপর 4টে, 3টে ফেরি টাইম আছে। 12:45 আমরা তখন খাবার খাচ্ছিলাম, রিস্ক হয়ে যাবে, ধরতে পারতাম না হয়। তো 12:45 ফেরিটাই যারা গেছিল তারা আবার চলে এসছে, আমরা 2টোর ফেরিটাই উঠেছি। তো হোপফুলি 4টের ফেরিটা আমরা ব্যাক করে যেতে পারি। তারপরেও আমাদের হাতে 5 ঘন্টা সময়। ঠিক আছে, সময় বাচ্চাটা থাকলেও আমরা তো অনেক জায়গায় ঘুরতেও হবে আজকে। যাই হোক, তো চল, আর খুব গরম। খুব মজা। হ্যাঁ, বাড়ি থেকে পড়তে বসবি তো, না হলে কিন্তু মার মার পিটি।
আইল্যান্ডটা দেখা যাচ্ছে, এইখানেই আমরা যাচ্ছি, এইখানেই আছে উমানন্দ টেম্পল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর পরবর্তী ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটার দিকে চোখ রেখো। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা সেটা টুং করে বাজিয়ে আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আজকের মতন টাটা।